শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 7 আগস্ট বৃহস্পতিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। এর প্রথম খবরটি হলো আসাম সরকার থেকে গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। আসাম সরকারের নির্দেশ অনুযায়ী রাজ্যে অমুসলমানদের বিরুদ্ধে বিদেশি মামলা টাকা প্রত্যাহার করা হবে, যার জন্য ইতিমধ্যে রাজ্যের প্রতিটি জেলার জেলা প্রশাসনকে নির্দেশ আসাম সরকারের 2014 সনের 31 ডিসেম্বরের পূর্বে আসা অমুসলমানদের মামলা প্রত্যাহার। আসামেতে আসা হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন, পার্সি ও বৌদ্ধ লোকেদের বিরুদ্ধে বিদেশি মামলা প্রত্যাহার এর অধীনে এই নির্দেশনা রাজ্য সরকারের বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে সাহারা ইন্ডিয়াতে টাকা আটকে পড়া লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। সাহারা ইন্ডিয়াতে টাকা আটকে পড়া লোকেদের জন্য আবারও কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে, গত জুলাই মাসের 25 তারিখ থেকে আবারও সাহারা ইন্ডিয়ার টাকা দেওয়ার কাজ আরম্ভ করা হয়েছে। তার জন্য আপনাদেরও যদি সাহারা ইন্ডিয়াতে টাকা আটকে পড়েছে, তাহলে সিআরসিএস সাহারা রিফান্ড পোর্টালেতে গিয়ে এই নতুন লিস্টে আপনাদের নাম চেক করিতে পারিবেন। যদি লিস্টে নাম না থাকে তাহলে এই পোর্টালেতে আবার আবেদন করিতে পারিবেন বলে জানানো হয়েছে। এদিকে আসিতেছে বিধানসভার নির্বাচনের পূর্বেই আসামের বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া আরম্ভ করা হয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী 71 সনের পূর্বে আসা লোকেদেরকে আদি পাট্টা প্রদান করা হবে এবং পূর্ণ রাজ্যের ঘরে ঘরে বিনামূল্যে বিদ্যুৎ প্রদান করা হবে এবং রাজ্যের কৃষকদের জমি মাটির খাজনা সম্পূর্ণভাবে ফ্রি করে দেওয়া হবে। আসামে যদি রাইজোর দলের সরকার গঠন করিতে পারে তাহলে রাজ্যবাসী এই সুবিধা লাভ করিবেন বলে ঘোষণা রাইজোর দলের সভাপতি অখিল গগৈ। 26 রাজ্যে কার সরকার গঠন করা হবে, আপনাদের মতামত নিশ্চয় জানাবেন। এদিকে দেশের কোটি কোটি লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল লোকেরা প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনায় আবেদন করে ঘরেতে সোলার প্যানেল লাগিয়েছেন, এই সকল লোকেরা কোনো গ্যারান্টি ছাড়া কেন্দ্রীয় সরকার থেকে 2 লাখ টাকা লোন নিতে পারিবেন। তার সঙ্গে যে সকলেরা নতুন করে প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনায় আবেদন করে ঘরেতে সোলার প্যানেল লাগাবেন, তারাও কোনো ধরনের গ্যারান্টি ছাড়া 2 লাখ টাকার লোন নিতে পারিবেন। এদিকে গতকাল রাজ্য সরকারের নিযুত ময়না 20 প্রকল্পের অধীনে ছাত্রীদেরকে নিযুত ময়না 20 প্রকল্পের ফর্ম দেওয়া হয়েছে। ছাত্রীরা আগামী 1 অক্টোবর থেকে প্রতি মাসে নিযুত ময়না প্রকল্পের টাকা লাভ করিবেন। তবে বিবাহিত ছাত্রীদেরকে দেওয়া হবে না নিযুত ময়না প্রকল্পের টাকা বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে বর্তমান সময়ে রাজ্যে টাকা দিয়ে নয়, টাকার পরিবর্তে আসামে কলমে চাকরি দেওয়া হয়। আসামে এই সমাজ আমি নির্মাণ করেছি বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে আগামী 7 আগস্ট নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে ইন্ডিয়া মিত্র জোটের বৈঠক এবং 8 আগস্ট বিহারের ভোটার তালিকা নিয়ে বিশেষ সংশোধনের বিরুদ্ধে নির্বাচন আয়োগের কার্যকালে প্রতিবাদী সমদল বের করা হবে ইন্ডিয়া মিত্র জোটের বলে খবর এসেছে। এদিকে 10 সেপ্টেম্বর পর্যন্ত হিমন্ত বিশ্ব শর্মার জন্য এসআইটির সময়সীমা। 11 সেপ্টেম্বর কংগ্রেস আরম্ভ করিবে অপারেশন হিমন্ত। আসামের দুষ্ট বারণের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ হবে বলে জানিয়েছেন গৌরব গগৈ। এদিকে রেশন কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। রেশন কার্ড থাকা সকলেরা ডাল প্রতি কেজি 69 টাকায় এবং চিনি প্রতি কেজি 38 টাকায় এবং লবণ প্রতি কেজি 10 টাকায় আগামী 1 অক্টোবর থেকে রেশন কার্ডের হিতাধিকারী সকলেরা লাভ করিবেন বলে আসাম সরকার থেকে জানানো হয়েছে। এদিকে আসামের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল মহিলারা নতুন করে অরুণোদয় প্রকল্পে আবেদন করেছিলেন, এই সকল মহিলারা আগামী 17 সেপ্টেম্বর থেকে অরুণোদয় প্রকল্পের 1250 টাকা করে লাভ করিবেন। তার সঙ্গে যে সকল মহিলাদের অরুণোদয় প্রকল্পের তালিকায় নাম রয়েছে, এই সকল মহিলাদেরকে 250 টাকা কম দামেতে দেওয়া হবে রান্নার গ্যাস বলে আসাম সরকার থেকে জানানো হয়েছে। তার সঙ্গে এই চলিত মাস অর্থাৎ আগস্ট মাসেতে রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত থাকা মহিলারা অরুণোদয় প্রকল্পের 1250 টাকা লাভ করিবেন না বলে খবর এসেছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।